দেখো এবার সবাই বইয়ের 104 পেজের উদাহরণ অঙ্কটা খেয়াল করো। পেজ নাম্বার 104 উদাহরণ অঙ্ক। দেখো সবাই প্রশ্নটা কি বলেছে, বলছে 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। ভালো করে প্রশ্ন করতে হবে। এখানে বস্তুর ভর এম হচ্ছে 10 কেজি, বস্তুটা স্থির, তার মানে কি স্থির অবস্থায় আদি বেগ থাকে 0, ইউ ইকুয়াল টু 0। 10 সেকেন্ড ব্যাপী, তাহলে এখানে সময় দেওয়া আছে 10 সেকেন্ড। আর 10 নিউটন বল, তাহলে বলও দেওয়া আছে এখানে, এফ এর মান 10 নিউটন। এখন তোমাকে তিনটা জিনিস বের করতে বলছে। প্রথম বলছে বস্তুটির গতি শক্তি কত, তারপরে বিতে বলছে 10 সেকেন্ড পরে বস্তুটির গতি শক্তি কত হবে, আর সিতে বলছে যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে গতি শক্তি কত। তাহলে আমরা অঙ্ক স্টেপ বাই স্টেপ করব। প্রথম করব এ, লেখো সবাই এ করবো আমি অঙ্ক। আচ্ছা, এ করার আগে এখানে কি কি দেওয়া আছে আগে লিখতে হবে আমাকে। তো লেখো সবাই, প্রথম বস্তুর ভর, বস্তুর ভর, ভর প্রকাশ করে কি দ্বারা, ছোট হাতের এম, এম ইকুয়াল টু 10 কেজি। প্রথম বস্তুর ভর এম ইকুয়াল টু 10 কেজি একটি স্থির বস্তুর উপর, তাহলে তুমি লেখো আদি বেগ, আদি বেগ ইউ দ্বারা প্রকাশ করে, ইউ ইকুয়াল টু 0। স্থির স্থির অবস্থায় সকল বস্তুরই আদি বেগটা 0 হয়। 10 সেকেন্ড ব্যাপী, তাহলে সময়টা টি, সময় ছোট হাতে টি ইকুয়াল টু 10 সেকেন্ড। 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। বল লেখে কি দ্বারা, এফ, বল এফ ইকুয়াল টু 10 নিউটন। এই জিনিসগুলি দেওয়া আছে। এখন আমাকে বের করতে হচ্ছে গতিশক্তি। তো গতিশক্তি তো আমরা জানি সবাই, গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তোমরা জিনিস খেয়াল করো সবাই, বলে তাকাও গতিশক্তি কি বলো তো। দেখো সবাই, হাফ এম ভি স্কোয়ার। এখানে এম দেওয়া আছে, ভি লাগবে। এখানে কি ভি আছে, ভি তো নাই। তাহলে আমাকে এই রাশিগুলি দিয়ে ভি বের করতে হবে। আচ্ছা, ভি এর একটা সূত্র আছে, ভি ইকুয়াল টু, সবাই জানো ভি ইকুয়াল টু, আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। এই একটা সূত্র আছে, এর যদি ভি বের করা যায়। কিন্তু এখানে এই সমীকরণের মধ্যেও দেখো ইউ আছে 0, টি আছে, টি এর মান হচ্ছে তোমার 10 সেকেন্ড, কিন্তু এ কি আছে এখানে, এই যে এ আছে, ভি বের করতে হলে এ লাগে, এ মানে ত্বরণ। এখানে কি ত্বরণ আছে, তো ত্বরণ তো নাই। তাহলে আমার কি কি করতে হবে বলো তো, আমাকে এর মান বের করে ভি বের করতে হবে। কথা বুঝছো, এর মান বের করে ভি বের করতে হবে, তারপর এখানে ভি এর মান বসিয়ে দিবা, তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। তো প্রথমে আমাকে এ এর মান বের করতে হবে। তাহলে এ এর মান বের করার জন্য দেখো আমরা জানি সবাই লেখো, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। আমরা জানি সবাই এটা এফ ইকুয়াল টু এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে এখান থেকে এ কত হবে, এ হবে এফ কে ভাগ করতে হবে এম দ্বারা, এফ বাই এম। এবার মানগুলি বসাও। এফ এর মান হচ্ছে 10 নিউটন, তাহলে 10 নিউটন, আর এম এর মান হচ্ছে 10 কেজি। তাহলে 10 দিয়ে 10 এর ভাগ করলে কত হবে, 1। এখন বলো তো এককটা কি হবে, এককটা হবে এম মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি বলো স্যার কিভাবে এটা হলো, বলতেছি দেখো সবাই। আবার দেখো এখানে এই যে আমরা জানি এই যে এফ ইকুয়াল টু এম এ, এই দেখো এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, এই সূত্র আমাদের জানা আছে। তো এমটা কি, এমটা হচ্ছে ভর, ভরের একক কি কেজি।
আর ত্বরণ একক কি এম মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বলের একক কি নিউটন। তাহলে নিউটন ইকুয়াল টু কি কেজি ইনটু এম মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যদি আমি মনে করো এখানে নিউটনের পরিবর্তে আমি এই জিনিসটা বসাই, তাহলে আমি নিউটনটা মুছে ফেলি। দেখো সবাই, এটা মুছে আমি কি বসাবো কেজি, তারপরে মিটার পার সেকেন্ড স্কয়ার বসাবো। তাহলে এখন কেজি বাদ যায় না, বাদ গেলে তাহলে কি হবে, এককটা কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি এতটুকু এর মান বের করছি। আচ্ছা, এর মান থাকলো, ঠিক আছে। আচ্ছা, এখন বের করতে হবে ভি এর মান। আবার ভি ইকুয়াল টু লেখো সবাই, ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, এটা গতির সমীকরণ। তাহলে ইউ কত 0, আদি ভেক্টর 0 ওই স্থির অবস্থায়, যোগ এর মান পাইলাম কত, এর মান পাইলাম 1, একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। টি এর মান কত বলো 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে এখন 0 সাথে এটা গুণ দিলে 10 একে 10, এখানে 0 আছে, তাহলে কত হবে এটা 10 হবে, 10 হবে। এটা একক কি হবে মিটার পার সেকেন্ড। এটা কেমনে মিটার পার সেকেন্ড হবে একের একক বলো কিভাবে হয়? তুমি দেখো এটা খেয়াল করো, এটা খেয়াল করো সবাই। এখানে হচ্ছে এম, আর এটা তো এই পার্ট দিয়ে কি বোঝায় নিচে ভাগ। তাহলে এটাকে আমি এই পার্টটাকে আমি এখানে লিখলাম এস স্কয়ার, এই ইনটু একক। দেখো এখানে একক কি আছে, এখানে আছে এস, একটা এস বাদ যায় না, একটা এস বাদ যায়, তো বাদ গেলে কি থাকে উপরে এম নিচে থাকে এস, এটাকে বলে এম এস ইনভার্স 1। তাহলে এই এককগুলির সাহায্যে আমি ভি এর এককটা পাইছি মিটার পার সেকেন্ড। এই এসটা নিচে, কিন্তু এসটা নিচে হলে এটাকে লেখা যায় এম পার এস মিটার পার সেকেন্ড। নিচেরটাকে উপরে তুলতে গেলে এইটা দিয়ে ভাগ বোঝায়, এই পার চিহ্ন দিয়ে পার মানে ভাগ। তাহলে আমি ভি পাইলাম, এ পাইলাম, তাহলে তো আমার আর কোনো সমস্যা নাই। এবার আমি গতিশক্তি বের করব, ঠিক আছে। তো লেখো সবাই, সুতরাং গতিশক্তি, অতএব লেখো গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এবার মান বসাও, হাফ এম হচ্ছে তোমার 10 কেজি, আর ভি এর মান কত পেলাম 10 এম মিটার পার সেকেন্ড পেলাম। ভি এর মান যেহেতু স্কয়ার আছে এই স্কয়ার দিবা। তো এখন এখানে 10 10 100, আর এখানে হবে 5 2 দিয়ে ভাগ করলে, তাহলে 100 পূরণ 5 500, 500 শক্তির একক কি জুল, শক্তির একক হচ্ছে জুল। এর প্রশ্ন করতে পারো স্যার এককটা জুল কিভাবে আসলো, ঠিক আছে। এখন সবাই একটু তাকাও এককটা কিভাবে আসছে আমি বলি। দেখো এখানে আছে কেজি আছে, আর স্কয়ার এম এর স্কয়ার হচ্ছে এম স্কয়ার, তারপরে এটা কত হবে স্কয়ার করলে, এটা হবে এস স্কয়ার করলে। এখন আমি এটাকে এইভাবে লিখি, দেখো কেজি এম পার, এই এখানে এম স্কয়ার থেকে একটা এম লিখলাম, ইনটু আরেকটা এম লিখলাম এম স্কয়ার থেকে। এখন দেখো এই যে কেজি এম এস ইনভার্স 2, এটাকে নিউটন বলে না, আমি লিখলাম না এফ ইকুয়াল টু এম এ। তাহলে এমটা কি কেজি, এম এর একক ভরের একক কেজি, ত্বরণ একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বলের একক কি নিউটন। তাহলে কেজি এম মিটার পার সেকেন্ড স্কয়ারকে কি লেখা যায় নিউটন। তাহলে আমি এই জিনিসটাকে আমি লিখলাম নিউটন। আবার কি বাকি রয়েছে এখানে মিটার, তো নিউটন মিটারকে কি বলে জুল বলে, জুল মনে আছে গত ক্লাসে পড়েছিলাম।
নিউটন মিটারকে বলে জুল, তো এখানে এককগুলি থেকে জুলটা আসে। সবাই বুঝতে পারছো? নিউটন মিটারকে বলে জুল। আচ্ছা দেখো তারপরে পরবর্তী বি অংশ দেখো। এখানে যদি কেউ না বুঝো তাহলে এগুলি একটু ভালো করে তোমরা খেয়াল করলেই সবাই বুঝবা, না বোঝার কোনো কারণ নাই। এককগুলি কিভাবে আসলো। এবার বি অংশে দেখো কি বলছে, বলছে বি এ বলছে দেখো এখানে বলছে 20 সেকেন্ড পরে বস্তুটি গতিশক্তি কত হবে। বি 20 সেকেন্ড পর গতিশক্তি কত হবে। এখন দেখো এখানে অঙ্কটার মধ্যে কিন্তু 10 সেকেন্ড পরে বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এরপরে কিন্তু আর বল প্রয়োগ করা হয় নাই। বুঝতে হবে 10 সেকেন্ড ব্যাপী 10 সেকেন্ড সময় ধরেই কিন্তু বল প্রয়োগ করা হয়েছে, এরপর আর কিন্তু বল প্রয়োগ করা নাই। তো বল যদি প্রয়োগ না করে এখানে ত্বরণ হবে না, ত্বরণ তো হবে না। বল প্রয়োগ করলে ত্বরণের বেগের পরিবর্তন হবে, তখন ত্বরণের প্রশ্ন হবে। ত্বরণ কি? বেগ পরিবর্তন হার। তাহলে যেহেতু 10 সেকেন্ড মাত্র বল প্রয়োগ করেছে, এরপরে তো বল প্রয়োগ হয় নাই, তাহলে তার ত্বরণ নাই। ত্বরণ যদি না থাকে কোনো বস্তুর উপর তাহলে এটা সমবেগে চলে, তাহলে এটা একই ব্যাগ নিয়ে চলবে যদি ত্বরণ না থাকে। তাহলে যদি ব্যাগ থাকে, তো ব্যাগ আমি কত পাইছিলাম, ব্যাগ তো বের করলাম 10, কয় অংশতে ব্যাগ বের করলাম কত পাইছি 10 ms ইনভার্স 1। তাহলে যদি তার একই ব্যাগ নিয়ে চলে তাহলে 20 সেকেন্ড পর হোক, 30 সেকেন্ড পর হোক, 40 সেকেন্ড পরেও গতিশক্তি কি হবে? একই তো হবে। তাহলে কথাটা কি লিখবা? তোমার কথাটা লিখতে হবে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হবে। লেখো সবাই 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হবে। 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ, 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হবে। এরপর ত্বরণ নেই বলে, এরপর ত্বরণ নেই বলে ব্যাগ অপরিবর্তিত থাকবে। আমার কথা তোমরা সবাই বুঝতেছ? যেহেতু ত্বরণ নাই তাহলে কি ব্যাগ চেঞ্জ হচ্ছে না, তাহলে ব্যাগটা থাকে অপরিবর্তিত। হ্যাঁ, কাজেই 20 সেকেন্ড পরে বস্তুটির গতিশক্তি একই থাকবে। এই একইটা মানে কত? একইটা মানে হচ্ছে ওই যে কয় দিয়ে বের করছে গতিশক্তি 500 জুল থাকবে। আমি এই জায়গাটা আরেকবার বিশ্লেষণ করতেছি। দেখো 10 সেকেন্ড পর্যন্ত 10 সেকেন্ড ব্যাপী তার বল প্রয়োগ করা হয়েছে বস্তুর উপর, তাহলে 10 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ থাকবে। এরপরে যেহেতু বল নাই তাহলে ত্বরণ নাই। ত্বরণ যদি না থাকে, ত্বরণ কি? ব্যাগ পরিবর্তন। তাহলে ব্যাগও তো আর পরিবর্তন হবে না, তাহলে ব্যাগ কি আগেরটাই থাকবে। তো আগে যদি ব্যাগ থাকে তাহলে 20 সেকেন্ড হোক 30 সেকেন্ড হোক গতিশক্তি কি একই থাকবে। কারণ তুমি তো জানো যে গতিশক্তি হলো 1/2 mv², এলো গতিশক্তি। ভর তো এখানে যা আছে তাই 10 কেজি, তাহলে ভি তো আগের কয় যে ব্যাগ বের করছি আমি, এখানে তো একই ব্যাগ, কিন্তু ব্যাগ থাকবে অপরিবর্তিত, তো ভি এর মানও একই হবে। এখানে টি এর তো কোনো ব্যাপার নাই, কোনো টি এর কোনো ফ্যাক্টর নাই, টি এর কোনো বালাই নাই। কাজেই 20 সেকেন্ড 30 সেকেন্ড যাই বলুক এটা কোনো ব্যাপার না। কথা বুঝছো? যেহেতু তার ত্বরণ, এখানে ত্বরণ নাই, ত্বরণ না থাকতে ব্যাগ অপরিবর্তিত, তাহলে যত সেকেন্ড পরেও তার গতিশক্তি একই থাকবে। বুঝতে পারছো সবাই?